উসমানী সাম্রাজ্যের নারী সুলতানদের মধ্যে প্রতাপশালী সুলতান ছিলেন সাফিয়া সুলতান। সাফিয়া সুলতান নিয়ে কথা বলবো। 1550-এর দশকের জন্ম তার। সাফিয়া সুলতান ছিলেন সুলতান তৃতীয় মুরাদের প্রথম ও প্রধান হাসেকি এবং সুলতান তৃতীয় মুরাদের মা, প্রথম আহমেদ এবং প্রথম মোস্তফার দাদি হিসেবে উসমানী সাম্রাজ্যের ভ্যালিদের সুলতান। সাফিয়া সুলতান উসমানী সাম্রাজ্যের নারীদের সালতানাতের নাম পরিচিতি যুগের প্রতাপশালী সুলতানদের একজন ছিলেন। তিনি উসমানী সাম্রাজ্যের 7 জন সুলতান ও তাদের শাসনকাল প্রত্যক্ষভাবে দেখার সুযোগ পেয়েছেন। প্রথম সুলতান সুলাইমান, দ্বিতীয় সেলিম, তৃতীয় মুরাদ, তৃতীয় মাহমুদ, প্রথম আহমেদ, প্রথম মোস্তফা এবং দ্বিতীয় ওসমান। এদের সবাইকে তিনি প্রত্যক্ষভাবে তাদের শাসনামল দেখেছেন। অটোমান সাম্রাজ্য চলাকালীন 1585 সালের পর তিনি হেরেমের সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠেন। তদুপরি তিনি হেরেমের সন্তুষ্ট ছিল না, তিনি রাষ্ট্রীয় বিষয়ে হস্তক্ষেপ করতে শুরু করেছিলেন। 1595 সালে সিংহাসনে আরোহণের পরে তিনি ভ্যালিদের সুলতানের মা হয়েছিলেন। তখন তিনি আদালতে তার অবস্থানকে শক্তিশালী করেছিলেন। লোকেরা এবং সরকারি কর্মচারীরা যখন তাদের কিছু সাহায্যের প্রয়োজন হয় তখন তার কাছে আবেদন করত, যেহেতু তারা জানত যে তিনি অটোমান আদালতের কতটা প্রভাবশালী ছিলেন। কখনো কখনো তারা তার সাহায্যের জন্য তার গাড়ির সামনে নিজেদের ছুঁড়ে ফেলত। তিনি সাম্রাজ্যের সকল নিয়োগ এবং বরখাস্তের ক্ষেত্রে সবচেয়ে প্রভাবশালী ছিলেন। 1596 সালে মেহমেদ তৃতীয় যখন ইরির প্রচারণায় গিয়েছিলেন তখন তিনি তার সেবার জন্য 1 বিলিয়ন আকে একটি ধন রেখে যান এবং তিনি ইকি দুর্গে পতনের সময় দরিদ্র, এতিম এবং বিধবাদের জন্য ভিক্ষা বিতরণ করেন। সুফিয়া সুলতান শুধু আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতেন, সাম্রাজ্যের বৈদেশিক বিষয়ে হস্তক্ষেপ করতেন। এটা জানা যায় যে তিনি বিদেশি রাজা রানীদের সাথে চিঠি লেখালেখি করতেন, তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতেন, ঠিক তার শাশুড়ি নুরুবানুর মতো। তিনি বৈদেশিক রাজনীতিতে ভেনিসপন্থী নীতি সমর্থন করেছিলেন। বিদেশি সূত্রগুলোর মাধ্যমে জানা যায় সুফিয়া সুলতানকে একজন স্মার্ট, বুদ্ধিমান, চাবুক স্মার্ট, অত্যন্ত রাজনৈতিক যুক্তিযুক্ত চোখ এবং ধৈর্যশীল মহিলা হিসেবে বর্ণনা করে। সুফিয়া সুলতানকে 9 এপ্রিল 1598 সালে উদ্বোধনের মাধ্যমে অ্যানুমনে ইয়ানিকামা নির্মাণ শুরু করেন। তবে যখন তাকে তার ছেলের মৃত্যুর পর এস্কিসারার পাঠানো হয় তখন কুলি নির্মাণের অর্ধেক শেষ হয়ে যায়। তুরহার সুলতানের সময় 1665 সালে সমাপ্ত সেই মসজিদের সাথে সাফিয়া সুলতানের কারামালিনী উস্কুদু গ্রামে একটি মসজিদ এবং একটি ঝর্ণা নির্মিত হয়েছিল। তিনি তার স্বামীর সমাধিতে কোরআন পাঠ করার জন্য তিনি একটি ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। ফাতিহের আশিক পাশা শহরে গাজ্জালি থেকে আসা এক ব্যক্তির সমাধির জন্য তার একটি সমাধি নির্মাণ হয়েছিল এবং দাউদ পাশার শহরে একটি গ্রীষ্মকালীন প্রাসাদ ছিল। তিনি সময়ে সময়ে তৃতীয় মেহমেদের সাথে সেই প্রাসাদে থাকতেন এবং সেখানে বুজো করতেন। এছাড়াও তার নামে একটি মাদ্রাসা ছিল যা 1598 সালে নির্মিত হয়েছিল। 1603 সালে মেহমেদ এর মৃত্যুর পর তার এস্কিসারা পাঠানো হয়েছিল এবং 1619 সালের জানুয়ারিতে তার মৃত্যুর আগ পর্যন্ত সেখানে বসবাস করেছিলেন। তাকে মুরাদ তৃতীয়ের সমাধিতে শায়িত করা হয়েছিল।